এবছর বসিরহাট কেন্দ্রের জন্য অত্যন্ত চমকপ্রদ প্রার্থী নির্বাচন করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, যাকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। তিনি হলেন অপরিচিত সন্দেশখালীর এক গৃহবধূ রেখা পাত্র। এমন একজন অনামী প্রার্থী শুধু বাংলার বুকে নয়, অনেকে বলছেন সমগ্র ভারতের বুকে 2024 সালের লোকসভা নির্বাচনে এই প্রথম। অবশ্যই রেখা পাত্র সন্দেশখালীর ভূমিকন্যা। দ্বিতীয় প্রার্থী তালিকায় যেন দারুণ চমক সৃষ্টি করেছে বিজেপি, আর তার বিরুদ্ধে পোস্টার দেখিয়ে বিরোধিতাও করা হয়েছে স্থানীয় কিছু মানুষজনদের পক্ষ থেকে। পরে সেই সব বিরোধিতায় থাকা মানুষজন আবার তাদের ভুল বুঝতে পেরে রেখা পাত্রর উদ্দেশ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থী হয়েছেন। তাদেরকে কোনো এক রাজনৈতিক দল ভুল বুঝিয়ে এমন কাজ করিয়েছে বলে স্বীকারোক্তি তাদের। সবচেয়ে যেটা নজর কেড়েছে তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ফোন মারফত কথা বলেছেন রেখা পাত্রর সাথে। তাকে তার সাহসী মানসিকতার জন্য সাবাস জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেখা পাত্র নিজেও এলাকার সমস্যা ও তার মোকাবিলার বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ওই ফোনে রেখা পাত্র যথেষ্ট উজ্জীবিত হয়ে উঠেছেন, আর তাই বুধবার বিজেপি প্রার্থী সন্দেশখালীর মাটিতে প্রথম পা রাখলেন। তাকে শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানালেন সন্দেশখালীর বাসিন্দারা। এদিন সন্দেশখালীর একটি কালী মন্দিরে পুজো দিয়ে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচার শুরু করে দেন। সবচেয়ে বড় কথা, সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। আরও বলা যায়, উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে রেখা পাত্র এই মুহূর্তে রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কেউ কেউ এমনও বলছেন সন্দেশখালীতে তৃণমূলের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সাদা মাঠা এক গৃহবধূ রেখা পাত্র, আর বিজেপির ওই প্রার্থীকে কেন্দ্র করে সর্বত্র চলছে আলোচনা। তবে কেউ কেউ উদ্দেশ্য হিসেবে এমনও বলছেন বিজেপি যেন বসিরহাট কেন্দ্রের মহিলা ভোটগুলিকে টেনে নিজেদের পক্ষে আনতে চাইছে রেখা পাত্রর মাধ্যমে। এখন বিজেপির সেই উদ্দেশ্য কতখানি সফল হবে সেটা 4 জুনই পরিষ্কার হবে। সকলেই জেনেছেন রেখা পাত্রকে প্রার্থী করা নিয়ে সোমবার বিক্ষোভে সামিল হয়েছিল সন্দেশখালীর মানুষজন। তবে ওই অবস্থা লক্ষ্য করে বিষয়টি সারিয়ে তোলার জন্য বিজেপি নেতৃত্ব বড় ভূমিকা পালন করেছেন। ফলে 24 ঘন্টার মধ্যে ভোল বদল ঘটে গেছে ওই বিক্ষোভের। তবে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লড়াই করতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে। তাছাড়া বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যাও তো কম নয়, 17 লক্ষের মতো, যার মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় 52%। এছাড়া মহিলা ভোটারের সংখ্যাও কম নয়। ফলে প্রশ্ন উঠেছে, এই কেন্দ্রে একজন আনকোড়া প্রার্থী দাঁড় করিয়ে সেই বৃহত্তর ক্ষেত্রের ভোট বৈতরণী কতখানি পার করা সম্ভব হবে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিজেপির একটা বড় অংশের ভেতর। কেউ কেউ বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে খারাপ প্রভাব বিস্তার করবে না তো। ফলে কথা ভেসে উঠেছে আনকোড়া গ্রামীণ মহিলাকে প্রার্থী করা নিয়ে। সকলেই তো জানেন, একটা সময়ে নারী নির্যাতন থেকে জমি দখলকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলনে তোলপাড় হয়েছিল সন্দেশখালী অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। আর সেই আন্দোলনকেই নেতৃত্ব দিতে দেখা গেছে ওই রেখা পাত্রকে, যিনি এখন বিজেপির প্রার্থী। আবার প্রত্যন্ত এলাকার এমন প্রতিবাদী মুখকে কোনোভাবেই হাতছাড়া করতে ছাড়েননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণার সপ্তাহখানেক আগে তাকে কলকাতায় নিয়ে যান বিজেপির রাজ্য নেতৃত্ব। আর কলকাতায় থাকা অবস্থায় রেখা পাত্রর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ নিয়ে প্রশ্ন উঠেছিল সন্দেশখালীতে। আন্দোলন করলো সবাই, আর গুরুত্ব পেল রেখা। এ ব্যাপারে ওখানকার বিজেপি নেতৃত্ব এরপর পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা নিশ্চিতভাবেই বসিরহাট কেন্দ্রে জয়লাভ করবেন। এখন তো রেখা পাত্রর নামে চলছে দেয়াল লিখন সহ প্রচার। এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে, আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি।